2024 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হওয়া সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। 2024-25 শিক্ষাবর্ষে নটরডেম কলেজে তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক তাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে আমি দেখাবো যে 2024-25 শিক্ষাবর্ষে নটরডেম কলেজে তোমরা ভর্তির আবেদন কিভাবে করবে, আবেদন যোগ্যতা কি কি, কত তারিখ আবেদন শুরু হচ্ছে শেষ হচ্ছে, এছাড়াও ভর্তি সংক্রান্ত বিস্তারিত সকল তথ্য ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন। তাই ভিডিওটি না টেনে সবাইকে পুরোপুরি দেখার অনুরোধ করছি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারো। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আমরা দেখে নিই 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তিতে নটরডেম কলেজ কি উল্লেখ করেছে। প্রথমে আমরা ভর্তি বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নিব, তারপরে অনলাইনে কিভাবে আবেদন করতে হবে সে বিষয়টি তুলে ধরব। তাহলে চলো প্রথমে আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই। 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নটরডেম কলেজ। এখানে আবেদন প্রক্রিয়া হচ্ছে অনলাইন, অর্থাৎ নটরডেম কলেজ নিজস্ব অনলাইন পদ্ধতিতে আবেদন গ্রহণ করে থাকে। অন্যান্য কলেজ যে 11 ক্লাস এডমিশন যে ভাবে আবেদন গ্রহণ করে তারা তার বাইরে স্বতন্ত্রভাবে আবেদন করে। তো আবেদন করার জন্য নটরডেম কলেজের ওয়েবসাইটে যেতে হবে এবং সেখান থেকে আবেদন ফর্ম পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো আবেদন কত তারিখে শুরু হচ্ছে? আবেদন শুরু হচ্ছে 25শে মে দিবাগত রাত 12টা 1 মিনিটের সময় এবং শেষ হবে 30শে মে বিকেল 5টায়। অর্থাৎ 25 তারিখ থেকে 30 তারিখ এর ভিতরে আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। তো আবেদন করার পরে একটি প্রবেশপত্র ডাউনলোড করতে হবে, এখানে প্রিন্ট আউট করে নিতে হবে প্রবেশপত্র। আর আবেদন ফি 400 টাকা, যেটা বিকাশের মাধ্যমে পাঠাতে হবে। পুনর্নিরীক্ষণের মাধ্যমে যাদের ফলাফল পরিবর্তন হবে তাদের আবেদন ন্যূনতম যোগ্যতা অর্জন করলে তাদেরকে 2 দিনের মধ্যে কলেজ অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে। তো এখানে আরো কিছু হেল্পলাইন দেওয়া আছে, যদি কারো হেল্পের প্রয়োজন হয় এখান থেকে হেল্প নিতে পারবে। তো এই হচ্ছে আবেদন ফর্ম পূরণের পদ্ধতি। এছাড়াও আমি অনলাইনে কিভাবে পূরণ করতে হয় সেটিও দেখিয়ে দেব। ভর্তির আবেদনের যোগ্যতা। তো ভর্তির আবেদন করতে হলে অবশ্যই বিজ্ঞান বিভাগে যারা আবেদন করবে তাদের জিপিএ 5 অর্থাৎ উচ্চতার গণিত থাকতে হবে এবং জিপিএ 5 থাকতে হবে। মানবিক বিভাগে যারা আবেদন করবে তাদের জিপিএ 3 থাকতে হবে এবং ব্যবসায় বিভাগে যারা আবেদন করবে তাদেরকে জিপিএ 4 পয়েন্ট থাকতে হবে। এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না, অর্থাৎ যারা এসএসসি ইংরেজি ভার্সন রয়েছে তাদেরকে ইংরেজি ভার্সনে তারা করতে পারবে, বাংলা ভার্সনেও তারা করতে পারবে, কিন্তু বাংলা ভার্সনে যারা এসএসসি কমপ্লিট করেছে তারা ইংরেজি ভার্সনে আবেদন করতে পারবে না। যদি কেউ বিভাগ পরিবর্তন করতে চায়, বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে যেতে হলে তার রেজাল্ট থাকতে হবে 4.50। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিকে যেতে হলে তার রেজাল্ট থাকতে হবে 3.50। এখানে আসন সংখ্যা, বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে 1810, ইংরেজি ভার্সনে 310, মানবিক বিভাগে 410 এবং ব্যবসায় শিক্ষায় 760টি আসন রয়েছে। তো পরীক্ষা পদ্ধতি, ভর্তি পরীক্ষা ও ভর্তির চূড়ান্ত মনোনয়ন। আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে। তারা ভর্তি পরীক্ষা নেবে সে পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করলে ভর্তির সুযোগ পাবে না। এখানে ভর্তি পরীক্ষার কি কি বিষয় থাকবে, ভর্তি পরীক্ষায় যে বিষয়গুলো রয়েছে, বিজ্ঞান বিভাগে যারা রয়েছে তাদের ভর্তি পরীক্ষায় থাকবে হচ্ছে বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, এর ভিতর থেকে তোমাদের প্রশ্ন করা হবে। মানবিক বিভাগে যারা রয়েছে তাদেরকে বাংলা, ইংরেজি, আইসিটি, সাধারণ জ্ঞান, এই 4টি সাবজেক্টের ভিতরে প্রশ্ন করা হবে। আর ব্যবসায় শিক্ষা যারা রয়েছে তাদেরকে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান, এই 5টি বিষয় থেকে প্রশ্ন করা হবে।
এই হচ্ছে পরীক্ষার বিষয়সমূহ। এখন আমরা দেখে নিব যে কিভাবে অনলাইনে আবেদনটি দাখিল করতে হবে। অনলাইনে আবেদন দাখিল করার জন্য আমাদেরকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। সেখান থেকে আমরা ndc.edu.bd এটি লিখে সার্চ দিব। এটি লিখে সার্চ দিলে আমরা নটরডেম কলেজের যে মূল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে আসব। চলে আসার পর এখান থেকে এডমিশন যে লিংক রয়েছে, এডমিশন লিংক থেকে এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে এখানে এডমিশন অ্যাপ্লিকেশন 2024 লেখা আসবে, যদিও 2023 সালের তথ্য এখনো এখানে রয়েছে। তো এখানে 2024-এর আবেদন যখন শুরু হবে তখন এখানে 2024 লেখা থাকবে। এরপরে আমাদের যা করতে হবে, নিচের দিকে এসে এখানে আর লগ ইন বা অ্যাপ্লাই নাও যেটি লেখা থাকে সেটিতে এখানে ক্লিক করতে হবে। এডমিশনের পেজ থেকে এখানে অ্যাপ্লাই নাওতে যদি ক্লিক করা হয় তাহলে এখানে আমাদের পরবর্তী পেজে চলে যাব। তো পরবর্তী পেজে এরকমের আসবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে। তো ইউজার নেম, পাসওয়ার্ড অথবা নিউ অ্যাপ্লিকেশন, যদি নিউ অ্যাপ্লিকেশন হয়ে থাকে তাহলে নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। তো নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকমের একটি এডমিশন ফর্ম প্রদর্শিত হবে, যে এডমিশন ফর্মটি তোমাদেরকে পূরণ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি অবশ্যই ইংরেজিতে পূরণ করবে, যেহেতু ফর্মটি ইংরেজিতে দেওয়া আছে। এখানে কি কি তথ্য চাওয়া হয়েছে দেখো। প্রথমে কি রয়েছে, অ্যাপ্লাই ফর এডমিশন স্টাডি, এখানে ক্লিক করে তুমি যে পদে অ্যাপ্লাই করতে চাচ্ছ সেটি সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে ফটোগ্রাফ, মানে তোমার এক কপি ছবি এখানে আপলোড করে দিতে হবে। তারপর ফুল নেম অফ স্টুডেন্ট, স্টুডেন্টের পুরো নাম লিখতে হবে, স্টুডেন্টের মোবাইল নম্বর লিখতে হবে। তারপরে রয়েছে ধর্ম এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, যেমন শিয়া সুন্নি, এখানে রিলিজিয়াস এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপর ফাদার্স নেম, মাদার্স নেম, এখানে ফাদার্স নেম, মাদার্স নেম লিখে দিতে হবে। ফাদার্স এবং মাদার্স এর মোবাইল নম্বর দিতে হবে। তারপর ইনফরমেশন অফ রিগার্ডিং ইওর এসএসসি এক্সাম, এখানে তোমার স্কুলের পুরো নামটি অ্যাডমিট কার্ডে বা রেজিস্ট্রেশন কার্ডে পেয়ে যাবে। পুরো নামটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, কোন বোর্ডের অধীনে তুমি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছো সেই বোর্ডের নামটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এক্সাম রোল এখানে লিখে দিতে হবে। তারপর এখানে রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে এসএসসি, এখানে সেশন লিখতে হবে, এখানে এক্সাম ইয়ার অর্থাৎ কত সালে তুমি পাস করেছো সেটি এখানে হবে। এরপর কি লোকেশন অফ দ্য স্কুল, তোমার স্কুলের লোকেশন এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, এবং এসএসসি তে তুমি কোন গ্রুপে অর্থাৎ কোন গ্রুপ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছো সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ভার্সন অফ এসএসসি এক্সাম, এসএসসি এক্সামে তুমি কোন ভার্সনে পরীক্ষা দিয়েছো সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যমজ ভাই ভর্তির আবেদন করে থাকলে এসএসসি রোল রেজিস্ট্রেশন নম্বর, তার রোল রেজিস্ট্রেশন নম্বর এখানে লিখে দিতে হবে। তারপরে কি রয়েছে, ফর্ম পূরণে কোনো মিথ্যা ভুল, এখানে একটি ডিক্লারেশন দিতে হবে, দিলে নটরডেম কলেজ কর্তৃপক্ষ প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে। তারপর এখানে যে একটি ক্যাসপা রয়েছে, এই ক্যাসপাটি এখানে টাইপ করে দিতে হবে। ইনপুট করার পরে এখানে ভেরিফাইতে ক্লিক করতে হবে। ভেরিফাইতে ক্লিক করার পর ক্যাপচা ভেরিফাই হবে এবং এরপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে এখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট হবে। তো সাবমিট বাটনে ক্লিক করলে তোমার মোবাইলে এরকমের একটি এসএমএস চলে যাবে, যেখানে একটি পাসওয়ার্ড এবং ট্র্যাকিং নাম্বার থাকবে এবং এখানে পেমেন্ট করার একটি লিংক দেওয়া থাকবে। তো এসএমএসটি পাওয়ার পরে আবার তোমাদেরকে যে ভর্তির যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে যেতে হবে। সেখানে গিয়ে আবার লগ ইন এ ক্লিক করতে হবে। লগ ইন এ ক্লিক করলে মোবাইল নম্বরে যে তোমরা পাসওয়ার্ড এবং ইউজার আইডি পেয়েছো সেটি দিয়ে লগ ইন করতে হবে। তো লগ ইন করলে তুমি যে ফর্মটি পূরণ করেছিলে সেই ফর্মটি এখানে তোমার সামনে প্রদর্শিত হবে। তো প্রদর্শিত হলে এরপরে তোমাকে যে কাজটি করতে হবে, ট্র্যাকিং নাম্বার থেকে তোমার পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য নটরডেম কলেজের যে বিকাশের মাধ্যমে 400 টাকা পেমেন্ট করতে হবে।
তো ওখানে বিল পেতে গেলে তোমরা অপশন পেয়ে যায়। প্রথমে বিকাশ অ্যাপে যেতে হবে, দেখো এখানে অপশন দেওয়া আছে কিভাবে পেমেন্ট করবে অ্যাপ থেকে। তো বিকাশ অ্যাপ থেকে আরো বাটনে ক্লিক করতে হবে, তারপর সেখানে নটরডেম কলেজ সিলেক্ট করতে হবে। যেমন পে বিল থেকে এখানে পে বিল বা এখানে আরো এখানে অপশন রয়েছে, সেখান থেকে করতে হবে। তারপর এখানে নটরডেম কলেজ লিখে সার্চ দিলে নটরডেম কলেজের অপশন চলে আসবে। আসার পরে এখানে ট্র্যাকিং নাম্বার, এসএমএস এ যে তোমরা ট্র্যাকিং নাম্বারটি পেয়েছিলে সেই ট্র্যাকিং নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। তো ট্র্যাকিং নাম্বার এখানে লেখার পরে এই জায়গাতে ট্র্যাকিং নাম্বার লেখার দেখতে হবে। তারপর ফি এর পরিমাণ চেক করলে এখানে 350 টাকা চলে আসবে। আসার পরে পরবর্তী ধাপে তোমাদের এখানে বিকাশের পিন নম্বর দিতে হবে। পিন নম্বর দেওয়ার পর এডুকেশন ফি সম্পূর্ণ করতে স্ক্রিনের এই যে অপশনটি রয়েছে এটিতে ট্যাপ করে ধরতে হবে। ট্যাপ করে দিলে এডুকেশন ফি সম্পূর্ণ হয়ে যাবে এবং তুমি কনফার্মেশন এসএমএস পেয়ে যাবে। তো টাকা পেমেন্ট হয়ে গেলে এখানে পেমেন্ট থেকে তো চেক করার পর এখানে পেমেন্ট অপশনে যেতে হবে। পেমেন্ট অপশনে ক্লিক করলে তো এখান থেকে এরকমের পেমেন্ট মেথড চলে আসবে, সেখান থেকে 350 টাকা পে উইথ বিকাশ দিতে হবে। দেওয়ার পরে এখানে মোবাইল নম্বর চাইবে, মোবাইল নম্বর চাওয়ার পরে এরকমের তোমার পেমেন্ট সম্পূর্ণ হবে। তো পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেলে তোমার আবেদনটি গৃহীত হবে। তো আবেদনটি গৃহীত হলে এরকমের আসবে যে ইওর পেমেন্ট সাকসেসফুল কমপ্লিট, ইউ ক্যান ডাউনলোড এডমিট কার্ড। তারপর এখান থেকে তুমি এডমিট কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবে, এরপর এই তারিখ মোতাবেক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো এই হচ্ছে নটরডেম কলেজের ভর্তির আবেদন পদ্ধতি। অনলাইন আবেদন সম্পর্কে যদি আরো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।